সেনা ছাত্র সংঘাতে উত্তপ্ত বাংলাদেশ। যোজুর নাম আওয়ামী লীগ। ফের কি পদ্মপাড়ের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনার দল, নাকি সেনা শাসনই ভবিতব্য? শনিবার একটি সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছে ঢাকা কন্টেনমেন্ট। রিফাইন্ড আওয়ামী লীগ গঠনে সেনাবাহিনীর পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে বলে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সম্প্রতি ফেসবুকে যে পোস্ট দিয়েছেন তার প্রতিক্রিয়ায় সেনার সদর দপ্তর জানিয়েছে, হাসনাত আবদুল্লাহর পোস্ট সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া অন্য কিছু নয়। কেন এই স্ট্যান্ডবাজির প্রয়োজন পড়ছে? আন্দোলনকারী ছাত্রদের সমর্থনে গঠিত অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সংখ্যালঘু অত্যাচারের পাশাপাশি ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা ব্যবস্থা। ভঙ্গুর অর্থনীতির জেরে মূল্যবৃদ্ধি মাত্রা ছাড়িয়েছে। এই সঙ্গে সাধারণ মানুষের উপর কট্টরপন্থীদের অত্যাচার মাথাচাড়া দিয়েছে জঙ্গিবাদ। এর ফলে গরিব থেকে মধ্যবিত্ত বাংলাদেশের আমজনতারা বিরক্ত। এই পরিস্থিতিতে গত মাসের শেষে বিডিআর বিদ্রোহের শহীদ দিবসে প্রাক্তন সেনাদের ক্লাবের অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার সকলকে সতর্ক করে বলেন, আমাদের অন্য কিছু ভাবতে বাধ্য করবেন না, এমন পরিস্থিতি সৃষ্টি করবেন না যাতে আমাদের অন্য কিছুর কথা ভাবতে হয়। একই সঙ্গে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করার মতো কোনো মন্তব্য না করার পরামর্শও দেন সেনাপ্রধান। সেনার এই হুঁশিয়ারিতেই সিঁদুরে মেঘ দেখছে ইউনূস ও তার দলবল। মনে করা হচ্ছে সেই কারণেই তড়িঘড়ি সেনার ভাবমূর্তি নষ্ট করতে হাসনাত আবদুল্লাহর আগ্রাসী ফেসবুক পোস্ট, যেখানে তিনি দাবি করেন দিন দশেক আগে দুই সঙ্গী সহ তাঁকে সেনাবাহিনীর দপ্তরে ডাকা হয়। সেখানে তাদের বলা হয় আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিতে হবে। আওয়ামীর পরিষ্কার ভাবমূর্তির নেতা নেত্রীরা তাদের ভুলের জন্য ক্ষমা চেয়ে রাজনীতিতে সক্রিয় হবেন। শেখ হাসিনাকে উপেক্ষা করে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবেন এই নেতারা। এই নতুন আওয়ামী লীগকে মেনে নিতে হবে। হাসনাত আরও দাবি করেন, উপস্থিত সেনা কর্তারা জানিয়ে দিয়েছেন আওয়ামীকে বাদ দিয়ে ইনক্লুসিভ নির্বাচন করা সম্ভব নয়। এমনকি হুঁশিয়ারি দেওয়া হয় আওয়ামী লীগের বিরোধিতা করার পরিণাম তাদের ভোগ করতে হবে। হাসনাতের এই বক্তব্যে ক্ষুব্ধ সেনাবাহিনী। সংবাদ মাধ্যম নেত্র নিউজের প্রতিবেদনে বলা হয়, হাসনাত আবদুল্লাহর অভিযোগ নিয়ে নেত্র নিউজ যোগাযোগ করলে একজন মুখপাত্রের মাধ্যমে বক্তব্য দেয় সেনা সদর। হাসনাত আবদুল্লাহর পোস্টকে সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি বই অন্য কিছু নয় বলেও মন্তব্য করা হয়েছে সেনা সদরের বিবৃতিতে। এছাড়া ২৭ বছর বয়সী এই ছাত্র নেতার বক্তব্যকে অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার হিসেবেও ব্যাখ্যা দিয়েছে সেনাবাহিনী। এদিকে সেনাকে জড়িয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত সম্প্রতি ফেসবুকে যে পোস্ট দিয়েছেন তার সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন এনসিপির আরেক সংগঠক সার্জিস আলম। সার্জিস আজ রবিবার এক পোস্টে লেখেন, সেদিন ১১ মার্চ সেনা নিবাসে আমাদের ডেকে নেওয়া হয়নি। সেনার সঙ্গে বৈঠকের বিষয়টি যেভাবে হাসনাত সামাজিক মাধ্যমে লিখেছেন তা সমর্থন করেন না বলেও জানিয়েছেন সার্জিস। দুই ছাত্রের এই দ্বন্দ্বের মধ্যে বিএনপি জানিয়ে দিয়েছে সংশোধিত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে তাদের দিক থেকে কোনো আপত্তি নেই। পাশাপাশি দেশের সংবিধানের প্রস্তাবনা পরিবর্তনের সুপারিশের বিরোধিতা করেছে বিএনপি। রবিবার দুপুরে জাতীয় ঐক্যমত কমিশনের কাছে লিখিতভাবে দলীয় মতামত জমা দেয় বিএনপি। সেখানে বলা হয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের ছাত্র বিপ্লবকে এক কাতারে আনা সমুচিত বলে মনে করে না তারা। রাষ্ট্রের নাম পরিবর্তন করার প্রয়োজন আছে বলেও মনে করে না দলটি। স্বভাবতই বিএনপির এই মত পছন্দ হচ্ছে না জামাতের মতো কট্টরপন্থীদের। সব মিলিয়ে পদ্মপাড়ের রাজনীতিতে জটিলতা বেড়েই চলছে। প্রশ্ন উঠছে, বাংলাদেশের ভবিষ্যৎ কি গৃহযুদ্ধ? ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।